তোমরা দুজন মিলে রোমান্টিক হয়ে ফুসকা খাচ্ছ আর আমার গায়ে যে ফুসকা পড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনাকে উপজীব্য করে নির্মিত ধারাবাহিক নাটক ক্যাম্পাস ১০০তম পর্বে পদার্পণ উপলক্ষে নাটকের কলাকুশলীদের নিয়ে এক প্রীতি মিলন মেলার আয়োজন করা হয়েছে রাজধানীর একটি আভিজাত রেস্তোরাঁয়। প্রথম কোনো ধারাবাহিক যেটা ১০০ পর্ব অতিক্রম করতে যাচ্ছে আগামীকালকে। অনুভূতি ভালো, খুবই ভালো, দারুণ। সব থেকে বড় বিষয় হলো আমার টিম। আমার টিমের কাছে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি সহযোগিতা করার কারণে আসলে আমি ১০০ পর্ব অতিক্রম করতে গেছি। আড্ডায় উপস্থিত ছিলেন ক্যাম্পাস নাটকের জনপ্রিয় সব মুখ চাষী আলম, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার, রওনাক হাসান, সাল্লা খানম নাদিয়া, আহসান হাবিব নাসিম, সঞ্জয় গোস্বামী সহ ক্যাম্পাসের অন্যান্য কলাকুশলীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2024-এ এসে কোনো কাজে লম্বা সময় বন্ডিং এবং সেটাকে আসলে খুবই স্বতঃস্ফূর্ত টেনে নিয়ে যাওয়া এবং সেটা অন স্ক্রিনে দেখতে পাওয়াটা, এটা খুবই রেয়ারেস্ট হয়ে গেছে। সো আমি এই টিমটা আসলে সেটা করতে পেরেছে। সো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। ক্যাম্পাস জীবনের নানা বিষয়কে উপজীব্য করে নির্মিত এই নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব। গল্পের পটভূমিতে উঠে এসেছে ক্যাম্পাস জীবনের নানা গল্প। ক্যাম্পাস এমন একটা শব্দ বা এমন একটা অধ্যায় যেটা আমাদের সবার লাইফের সঙ্গে কম বেশি পরিচিত, কারণ আমরা এই অধ্যায়টা সবসময় অনেকেই পার করে আসছে, অনেকেই এখন পার করতেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই প্লটটা নিয়ে আমরা কেন কাজ করতেছি না, কারণ এই জার্নিটা তো সব ধরনের অডিয়েন্সের সাথে রিলেটেবল। ওই জায়গা থেকেই ক্যাম্পাসের প্রথম জিসটা মাথায় আসে। তারপরে টিমের সাথে বসা, আলোচনা, সমালোচনা, কথাবার্তা, এটার ভিতর দিয়ে একটা প্রোডাকশন রেডি করা হয়। নয়নাভিরাম পরিবেশে চিত্রায়িত নাটকটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে বর্তমান সময়ের তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ তাদের ক্যাম্পাস জীবনের বর্তমান ও অতীতের স্মৃতিচারণ করতে পারছে ক্যাম্পাসের নানা চরিত্রের মাধ্যমে, এমনটাই মনে করছে নির্মাতা তুহিন হোসেন। তানফির লিমন, চ্যানেল আই।